মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসারে কোনো দামি জিনিস না থাকাও সত্ত্বেও আমি কিন্তু সংসারটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটির কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেই জানালাটা খুলে কাজটা শুরু করলাম। যদিও বা নিচে সব কিছু কাজ শেষ করে এসেছি, উপরে এসে কাজগুলো শুরু করলাম। তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে কর্তামশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর সকাল এখন অনেকটাই কিন্তু রোদ উঠে পড়েছে। আর যেহেতু আমাদের সূর্য ওঠা মানেই আমাদের রুমে প্রথম সূর্যটা ঢোকে, তো গরম কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে। আর রাত্রে তো গরম হয়, কিন্তু কি আর করা যাবে, যেহেতু আমরা ছাদে থাকি প্রচণ্ড গরম হয়। গরম তো সহ্য করতে পারা যাচ্ছে না, কিন্তু আর গরমের জন্য তো আর কোথাও পালিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আমাদের রুমটা একটু ঝাঁটা দিয়ে দিলাম। আর কর্তামশাই যেহেতু এখন ওঠেনি, তো ভাবলাম আজকে আমার এই শোকেসটাকে ভালো করে একটু ক্লিন করে নিব। আর এই যে শোকেসে যত জিনিস আছে দেখছেন, হয়তো কোথাও ঘুরতে গিয়ে এনেছি, বা ছেলে কোনটা হয়তো আমাকে গিফট দিয়েছে মাদার্স ডেতে। আর কিছু কিছু জিনিস কর্তামশাই কিন্তু এই শোকেসে সাজানোর জন্য কিছু শোপিস কলকাতা থেকে কিনে এনেছে। আর ছেলেমেয়েরা যখন ছোট ছিল এই টেডি বিয়ার এই সব জিনিসগুলো কিন্তু আমরা কিনে দিয়েছি। তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর ময়লা খুব একটা হয়নি, তাও মাঝে মাঝে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর গোছানোও হয়ে যায়। মাঝে সাঝে কী করতে হয়, ওই একটু ওলট পালট করে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? তো সেই জন্য আমি কিন্তু মাঝে সাঝে এরকমই করি। সেই জন্য আজকে হাতে যখন একটু সময় আছে, তো ভাবলাম যে শোকেসটাকে একটু পরিষ্কারই করে নিই। আসলে আমার এই শোকেসের ভিতরে কিন্তু কোনো দামি শোপিসও নেই, আর কোনো সাজানোর মতো কোনো দামি জিনিসও নেই। তো কিন্তু তার মধ্যেও দেখুন যেভাবে গুছিয়ে রেখেছি, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। আর এই উটগুলোকে কিন্তু কর্তামশাই কলকাতা বড় বাজার থেকে নিয়ে এসেছিল। আর এই যে নিচের থাকে দেখছেন, এটা কিন্তু মেয়েকে এনে দিয়েছিলাম খেলনা। আর সত্যি কথা বলতে কি, আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম বন্ধু বান্ধব নিয়ে, আমি তো গ্রামের মেয়ে বিশেষ করে, তো গ্রামেও কিন্তু এই খেলনা বাটি নিয়ে খেলা করতাম। জানেন, যারা গ্রামের মেয়ে তারা নিশ্চয়ই জানে যে বন্ধু বান্ধবদের ডেকে এনে একটা জায়গায় জড়ো হয়ে নিজেরা শাড়ি পরে খেলা করতাম। আর তখন তো আমাদের এসব জিনিস কি জানি না, কিছুই ছিল না তখন এইসব জিনিসগুলো। তো আমরা কিন্তু নিজেরাই বসে কিন্তু পুতুল খেলা করতাম, কত কিছু করতাম ছোটোবেলায়। তো এখন মনে পড়ে যায়, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এইসব জিনিস তো পায় না। বিশেষ করে আমরা যারা শহরে থাকি, আমাদের বাচ্চাগুলো কিন্তু এইসব জিনিস নিয়ে খেলা কখনোই করতে পারে না। তো তার জন্য কিন্তু এইসব জিনিস এনে দিতেই হয়। তারা একা একা ঘরে বসে কিন্তু এই পুতুল সাজিয়ে খেলা করে। আর মেয়েকে সেই জন্য এনে দিয়েছিলাম। আর সেগুলো কিন্তু আমাকে দেখতে এতটাই ভালো লাগে যে সেই জন্য আমি কিন্তু গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। মেয়েও বলেছিল যে রেখে দিতে, ফেলে দিতে না, তো সেই জন্য কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো পুতুলও আছে, আর তার জামাও আছে জানেন, কারণ এখন তো অনলাইনে বেশ সুন্দর সুন্দর জামার কালেকশানও পাওয়া যায় পুতুলের। তো সেইগুলোও সে 2-3টে সেট কিন্তু এনে রেখেছে। তো সেগুলোও গুছিয়ে রেখে দিলাম। আর আমি তার পুতুলের জন্য বালিশ, পাশ বালিশ সব কিছু বানিয়ে দিয়েছি। তো সেগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, আপনারা দেখতে চাইলে একদিন অবশ্যই শেয়ার করব। আর মেয়ে কিন্তু এগুলো বানিয়েছে, ওই যে দেখালাম যেগুলো, সেগুলো হচ্ছে ক্লে দিয়ে বানিয়েছে। কাঠবোর্ড, পিচবোর্ড, আর এই যে ঘরে সানমাইকার কাজ হয়েছিল, তো প্লাই কিছুটা যেগুলো বেরিয়েছিল কাঠপিস, সেগুলো দিয়েও কিছুটা ক্লে দিয়ে অনেক রকম ডিজাইন করেছে।
আর সেগুলো কিন্তু রাখার জায়গা নেই বলে এইখানে সে গুছিয়ে রেখেছে, না হলে নষ্ট হয়ে যাবে কালারগুলো। তো সেই জন্য এই শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর দেখতে বেশ সুন্দর লাগছে বলে আমি কিন্তু সবগুলো গুছিয়ে রেখেছি, আর কিছুটা পলিথিনেও প্যাক করে রেখেছে সে, যাতে কালার নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারে দামি জিনিস না থাকা সত্ত্বেও মানে সুন্দর সুন্দর কম দামের জিনিস দিয়েও ঘরকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাই না? একটা বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না, মনের ইচ্ছে থাকলেই কিন্তু সব কিছু করা যায়। তো সেই জন্য আমিও সব সময়, আমার কিন্তু কি জানেন তো, কোনো টাকার লোভ নেই বা বেশি দামের জিনিস কেনার কোনো ইচ্ছে নেই। কম দামের জিনিস হবে, দেখতে ভালো হবে, সুন্দর লাগবে, তো তাতেই আমি কিন্তু খুশি। তো চা খেতে খেতে আমার গত ভিডিওতে কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে দিই। তো আগের ভিডিওতে কমেন্ট করেছিলে ঋতুপর্ণার নাক, লিখেছে সংসারের যে কোনো কাজ ভালোবেসে করলে কষ্ট হয় না, ভীষণ ভালো লাগলো। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভালোবাসা নিও। হ্যাঁ গো, ঠিক বলেছ, কষ্ট হয় না ঠিকই, আমরা তো অক্লান্ত পরিশ্রম দিন রাতি করছি বলতে গেলে, কিন্তু যখন নিজের শরীরটা খারাপ হয়ে যায় না, যখন কিছু করতে পারি না, তখন মনে একটু কষ্ট তো হয়, তাই না? কারণ সংসারের কাজ পড়ে থাকলে নিজেকেই দেখতে খারাপ লাগে। তো সেই জন্য হাজার কষ্ট হলেও কিন্তু কাজ করতেই হয়, আর সেটা কিন্তু ভালোবেসেই করতে হয়। তো যাই হোক, তোমাকে অনেক থ্যাংক ইউ। আর কমেন্ট করেছে হেনা আকবর, প্রথম হলাম দি, কথা দারুণ। আসলে কি বলতো, আমরা ডেলি ব্লগ ভিডিওতে কিন্তু আমরা নিত্যদিন যা করি, যেটা করি বা মনের ভেতরে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি। প্রত্যেকে নিজের নিজের মতো করে বলে, কারোর কোনটা ভালো লাগে, কারোর কোনটা ভালো লাগে না। তো এই নিয়েই কিন্তু আমাদের দিন চলা শুরু হয় আর শেষও হয়, তাই না? তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা নিও। আর কমেন্ট করেছে আগের ভিডিওতে পম্পা হালদার, সকাল সকাল চলে আসলাম তোমার পরিবারে দিদিভাই, খুব ভালো লাগলো ভিডিওটি। হ্যাঁ গো, আমাদের প্রতিদিনের কাজই হচ্ছে এটা, সংসারের কাজের মাঝে যা যা করি সেইটা একটু একটু তুলে ধরে মানে প্রত্যেকের সামনে শেয়ার করা। তো এইভাবেই কিন্তু চলতে থাকবে আমাদের, যতক্ষণ আমরা ইউটিউবে কাজ করব, এটাই নিয়ে আমাদের দিনরাত চলতে থাকবে। তো এদিকে দেখুন, আমার কিন্তু প্রত্যেকটা রুম ক্লিন করে করে চলে এলাম, আর এইটা লাস্ট রুম বাকি আছে। তো এটাও কিন্তু ক্লিন করে নিলাম ভালো করে। তো দেখুন, ক্লিন করে নেওয়ার পরে কত সুন্দর লাগছে। আর এটা আমার কিন্তু একদমই ছোট্ট রুম, কারণ আমাদের জায়গাটা একটু লম্বা, তো এই জন্য কিন্তু সেই হিসাবে রুমগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে ছোট্ট রুম বলে একটা খাট আর একটা সোফা পড়েছে, আর যদিও বা এই সোফায় কেউ বসে না কোনো দিনই, তো শুধু শুধু ফেলে রাখা, জায়গাটা ওয়েস্ট হচ্ছে সেখানে। কী আর করবো, এটা নিয়ে যাওয়ার মতো জায়গাও কোথাও নেই, তো সেই জন্য কিন্তু সেখানে পড়েই আছে। তো তারপরে বাকি ছিল শেষ এই রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। আর ওদিকে কিন্তু কর্তামশাইও উঠে পড়েছে। তো চা তো আমার খাওয়া হয়ে গেছে, এবার কর্তামশাইকে চাটা কিন্তু দিয়ে দিব, কারণ ও উঠেছিল না বলে কিন্তু মা মেয়ে বসে গল্প করতে করতে চাটা খাওয়া খেয়ে নিয়েছিলাম। রান্নাঘরটাও মুছে নিতে সকাল সকাল কত সুন্দর লাগছে। আসলে ঘর যদি পরিষ্কার থাকে না, দেখতেও ভালো লাগে আর মনটাও ফ্রেশ হয়ে যায়। তো চেষ্টা করি প্রতিদিন সকালে একটু উঠে ঘরটা মোছার জন্য, কিন্তু না অনেক সময় হাঁপিয়ে পড়ি, পারি না, বা এই গরমের জন্য না মানে ফ্যানের তলায় যতক্ষণ বসে থাকি ততক্ষণ ঠান্ডা লাগে, আর যখন কাজকর্ম শুরু করে দিই সঙ্গে সঙ্গে মানে ঝরঝর করে ঘাম ঝরতেই থাকে। তো অনেক সময় শরীরটা খুব খারাপ লাগে। তো যাই হোক, তার মধ্যেও করে নিই। আর বন্ধুরা, এটা কিন্তু ওটস, জানেন তো, মশলা ওটস মার জন্য এনে দিয়েছিলাম, মা তো খাবে না বললো, মানে
খাওয়ার পরেই নাকি জোর অ্যাসিড হয়ে যাচ্ছে, তো মা খায়নি, আমাকে আবার দিয়ে দিচ্ছে। আমরাও কেউ কিন্তু খেতে পছন্দ করি না, ভালো লাগে না মশলা ওটসটা। প্লেন ওটসটা আমরা খেয়ে নিই অনায়াসে, কিন্তু মশলা ওটসটা কিছুতেই খেতে পারি না। তো আজকে ভাবলাম একটু করে দিই দেখি, অনেক দিন তো করা হয়নি। তো কর্তামশাইকে দিয়েছিলাম, মেয়েকে দিয়েছিলাম, কেউ খায়নি জানেন তো, ফেলে দিয়ে গেছে। আর আমি 2-3 চামচ খেয়েছি, তারপরে আমাকেও কীরকম লাগলো, আমিও খেলাম না, ফেলে দিলাম, নষ্ট করে দিলাম জানেন তো। কী আর করবো, মানে মশলা ওটসটা ভালো লাগছে না কেন জানি না। কারোর হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো সেই জন্য বাধ্য হয়ে কিন্তু নষ্ট করলাম। আসলে মার জন্য এনে দিয়েছিলাম, মা খেলো না বলে নিয়ে চলে এসেছি, দিয়ে দিল আমাকে। মা আরও বলছে মা খেতে ভালোবাসে, কিন্তু অ্যাসিড হয়ে যাচ্ছে প্রচণ্ড বলে আর খাচ্ছে না। তো যাই হোক, সেটা আমি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু আমারও দেখছি সেটা নষ্ট হবে। তো তারপরে দেখুন, খাওয়া দাওয়ার পরে এতগুলো বাসন হয়েছিল, মোটামুটি সবার টিফিন হয়ে গেছিলো, তো ওই জন্য কিন্তু অনেকটা বাসন বেরিয়েছে। তো বাসনগুলো মেজে নিলাম। আর দুপুরের রান্না তেমন কিছু করিনি, ওই ডিম ঝোল করেছিলাম আর কালকের তরকারি ছিল, ওইটা দিয়েই কিন্তু খাওয়া হয়েছে। তো তারপরেও আর ভিডিও করিনি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এতটুকুই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটির মধ্যে ঢুকেছেন, আর যদি ভিডিওটি পুরো দেখেছেন, যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কালকে চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন। তো আজকের মতো টাটা বন্ধুরা।